অনেক দিন আগের কথা। ফুলপুরের জঙ্গলে একটি কচ্ছপ ও একটি খরগোশ বাস করত। খরগোশ প্রায় সময়ই কচ্ছপকে বিরক্ত করত। একদিন কচ্ছপ বিশ্রাম করছিল। এমন সময় খরগোশ এসে কচ্ছপকে বলতে থাকে, হি হি হি, তুমি কি মোটা, আর তোমার পিঠে কত বড় বোঝা! তুমি তো চলতেই পারো না, অলস কচ্ছপ। কচ্ছপ খরগোশের মশকরায় অতিষ্ঠ হয়ে একদিন বনের রাজা সিংহের কাছে বিচার নিয়ে যায়। কি ব্যাপার খরগোশ, তুমি কেন কচ্ছপকে বিরক্ত করছো? সিংহ রাজা, ভীতু কচ্ছপকে আমার সঙ্গে একটা প্রতিযোগিতা করতে বলুন। যদি কচ্ছপ জিতে যায় তাহলে আমি আর কোনোদিনও কচ্ছপকে বিরক্ত করব না। টুনি পাখি বলে, কিন্তু প্রতিযোগিতা কিসের হবে? যে এখান থেকে ওই দূরে নদীর তীরে ফিনিশিং পয়েন্টে আগে পৌঁছাবে সে জিতে যাবে, এটাই হবে প্রতিযোগিতা। কচ্ছপ খরগোশের সঙ্গে কম্পিটিশন করতে রাজি হয়ে যায়। তুমি কি বলছো কচ্ছপ? তুমি কি জানো না যে খরগোশ কত জোরে লাফিয়ে চলে? আমি জানি ঐরাবত, কিন্তু এবার সময় হয়েছে ওই অহংকারী খরগোশকে শিক্ষা দেওয়ার। পরের দিন সকালে খরগোশ আর কচ্ছপ প্রতিযোগিতার জন্য একত্র হয়, আর ফিনিশিং পয়েন্টে সব পশু পাখিরা দাঁড়িয়ে থাকে। খরগোশ ও কচ্ছপ একসঙ্গে প্রতিযোগিতা শুরু করলেও কচ্ছপ ক্রমশ পিছিয়ে পড়তে লাগলো, আর খরগোশ এগিয়ে যেতে থাকলো। খরগোশ যেতে যেতে রাস্তার ধারে অনেক গাজর দেখতে পায় আর খেতে শুরু করে দেয়। খেয়ে খরগোশ তো ক্লান্ত হয়ে যায়। খরগোশ বলতে থাকে, কচ্ছপ তো মনে হয় এখনো স্টার্টিং পয়েন্টেই পড়ে আছে। আমি অত তাড়াতাড়ি গিয়ে কি করব? আমি বরং একটু ঘুমিয়েই নিই। কথা বলে খরগোশ ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কচ্ছপ গুটি গুটি পায়ে খরগোশকে অতিক্রম করে ফেলে আর ফিনিশিং পয়েন্টে আগে পৌঁছে যায়। আরে, আমি তো অনেকক্ষণ ঘুমিয়ে ফেললাম, আর কচ্ছপ তো এখনো আসছে না। কচ্ছপ মনে হয় আজ আসতেই পারবে না। আমি বরং ফিনিশিং পয়েন্টে চলে যাই। খরগোশ ফিনিশিং পয়েন্টে পৌঁছে দেখে কচ্ছপ তার আগেই ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে আর এই প্রতিযোগিতায় জিতে গেছে। কচ্ছপকে জিততে দেখে অহংকারী খরগোশ তার নিজের ভুল বুঝতে পারল আর বুঝলো, আমরা যদি সত্যিই নিষ্ঠার সঙ্গে কোনো কাজ করি তাহলে আমরা অবশ্যই জিতে যাব। বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে কমেন্টে জানিও, আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পরের ভিডিওর জন্য।